আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমি ২০০১-এ ২ আমার ডেবু হয়েছে। সো ২০০০-এ আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম। কিন্তু তার আগে আমরা ২ বছর আমাদের ডোমেস্টিক আমরা লঙ্গার ভার্সন খেলতাম। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় আমি যদি এটা আমার মতামত একদমই। আমার সাথে অনেকেই হয়তোবা একমত হবেন না। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি ওই ২০০০-এ টেস্ট স্ট্যাটাসটা না পেয়ে আমরা যদি ২০০৫ কিংবা ২০০৭-এ পেতাম, তাহলে আমাদের কিন্তু একটা কালচার তৈরি হইতো। আমাদের লঙ্গার ভার্সনের একটা কালচার, কারণ লঙ্গার ভার্সনে ইউ নিড আ কালচার টু বিল্ড। কারণ আপনার ওই কালচার ছাড়া আপনি একটা টিম বিল্ড আপ করা যায় না। সব দেশেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি যা ইভেন ইন্ডিয়াও আপনি দেখবেন ওদের কিন্তু একটা লঙ্গার ভার্সনের কালচার আছে। ওরা ন্যাশনাল প্লেয়াররা ফ্রি থাকলে ওখানে যে খেলে, এবং ওই খেলাটার যে একটা ভিন্ন একটা ধরন আছে। আপনার সারাদিন টেস্টটা তো নাম হয়েছে এই কারণে। সো আমরা যদি ৫ বছর ৭ বছর পরে টেস্ট স্ট্যাটাসটা পেতাম, তাহলে আমাদের একটা কালচারও বিল্ড আপ হতো। আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা, তাদের থেকে আমরা শিখতে পারতাম কীভাবে আসলে এই খেলাটা খেলতে হয়, কোন সিচুয়েশনে কী বোলিং করতে হয়, কীভাবে ব্যাটিং করতে হয়, পার্টনারশিপ করতে হয়, বোলারদের পার্টনারশিপ লাগে। সো অনেক কিছু আছে টেস্ট ম্যাচ থেকে আপনি শিখতে পারেন। সো তখন আপনি যদি টেস্ট ম্যাচটা খেলতেন, তাহলে কিন্তু আপনি রেডি একটা টিম পেতেন, রাইট? আপনি একটা দেখতেন যে আমার টিমটা রেডি। আফগানিস্তান কেন টেস্ট ম্যাচে এসে ভালো খেলছে? আমি বলছি না যে ওদেরও লঙ্গার ভার্সনের খুব বড় ওদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিংবা কিছু, কিন্তু ওরা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক দিন ধরে এই প্লেয়ারগুলো খেলছে। তারপরে ওরা কিন্তু ইন্টারন্যাশনাল খেলাটা বুঝেছে, এবং ওদের যে ডোমেস্টিক যে কালচারটা ওইটা তৈরি হয়েছে। তারপরে কিন্তু ওরা টেস্ট প্লেয়ার হিসেবে ওরা টেস্ট ম্যাচে কিন্তু ওরা ভালো করছে, খারাপ করছে না। মানে আমাদের মতো একদম না যে সব ম্যাচই হারছি আমরা। প্রথম দিকে তো আমরা ম্যাচ জেতাটা আমাদের ২০০৫-এ এসে আমরা প্রথম ম্যাচ জিতলাম, রাইট? সো এই জিনিসগুলো যদি আমরা করতে পারতাম আমার মনে হয়। কিন্তু এখনও আপনার যে প্রশ্নটা ছিল যে অনেক টেস্ট ডেবু হয়ে যাচ্ছে কিনা আমাদের, দেখেন আমাদের আসলে ট্রাই করতে হবে। আমরা যদি ওরকম ভালো প্লেয়ার, কারণ আপনি একটা প্লেয়ারের পিক টাইমে আপনি যদি পিক না করেন, ওকে আর কখন পিক করবেন, রাইট? কিন্তু আপনার যারা পিক করছেন তারা যদি ভালো খেলে, আমার মনে হয় ওই জায়গাটায় ঘন ঘন চেঞ্জ না করে, যেহেতু এখন আমাদের অনেক নতুন একটা টিম রিবিল্ড হচ্ছে। সো এখন আপনি হয়তোবা আরও কয়েকটা চেঞ্জ দেখতে পারবেন। কিন্তু আমার মতে একটা প্লেয়ারকে যথেষ্ট ইনাফ সুযোগ দেওয়া উচিত। একটা টিম নিয়ে আপনার এগোনো উচিত, নেক্সট 3 ইয়ার্স আমরা এই টিমটাকেই ব্যাক করব। হতে পারে আমরা ম্যাচ হারবো, ম্যাচ জিতবেন, খারাপ হবে, ভালো হবে। সো আমার ওই টিমটাকে ব্যাক করতে হবে আসলে।